একবার শ্যামা পূজার দিনে শ্রীমা বেলুর মঠে এসেছেন। এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পূজায় বসেছেন। পুজোয় বসে তার দুই চোখ থেকে দরদর ধারায় প্রেমাশ্রু ঝরতে থাকে, দুটি হাত কাঁপতে থাকে। বহুক্ষণ আত্মারামকে হৃদয় ধারণ করে থাকেন। পরবর্তী ঘটনার বর্ণনা প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র দিয়েছেন এইভাবে। তাহার এই আত্মস্থ হবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসী দিগের মধ্যে প্রচারিত হইয়া গেল। ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল করতাল সহকারে গাহিতে ও নৃত্য করিতে থাকিলেন। সকলে একত্রিত এক টানে প্রাণ মাতাইয়া এবং নিজেরাও মাতিয়া গাহিতেছেন। স্বামীজি এতক্ষণ ওপরে নিজ কক্ষে ছিলেন। নৃত্যগীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়া গেলেন। তাহাকে পাইয়া সকলের ভিতর অমানসিক শক্তি জাগিয়া উঠিল। সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে ইত্যাদি আখর দিয়া গাহিতে লাগিলেন। স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন, গা গা। যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন। এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন আর গাহিতেছেন আর নাচিতেছেন। এ এক অপূর্ব দৃশ্য। ইহা যে দেখিয়াছে সেই ধন্য।